আজকে হঠাৎ করে একটা বিয়েবাড়িতে যাওয়ার প্রোগ্রাম হয়ে গেল। আরে দাঁড়াও, দাঁড়াও। হঠাৎ করে কেন বলছি? কারণ এই বিয়েটার ইনভিটেশন অনেকদিন আগেই এসেছিল। প্রায় ১৫-১৬ দিন আগে এসেছিল। তাই সবাই ভুলেই গিয়েছিলাম যে একটা বিয়ের নিমন্ত্রণ আছে। তাই মনে পড়লো কার্ডটা দেখে। তাই ভাবলাম যে যেতেই হবে, ইনভিটেশন যখন এসেছে। তো সবাই রেডি হয়ে চলে গেলাম আমরা বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে গিয়েই এই যে দেখো গেটের সামনে সব ফুল-টুল ছিটিয়ে দিচ্ছে, মাথা ভর্তি ফুল নিয়ে আমরা ভিতরে চলে চলে গেলাম। আর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বর-বউয়ের নাম। তো এই যে দেখো আমরা এখন মানে যেখানে ব্রাইডকে বসানো হয়েছে সেখানে আমরা এসেছি। আর ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। যেটা প্যান্ডেল হয়েছে খুবই সুন্দর হয়েছে। তো তোমাদেরকে যতটুকু পারলাম কনেকে দেখিয়ে দিলাম। কারণ আমি কনের সামনে যাইনি, কারণ ওখানে অনেকটা লাইট ছিল। আর যেহেতু আমরা বাসে করে গিয়েছি, তো এতই গরম লেগেছিল যে আর ওখানে যেতে ইচ্ছে করলো না। যাই হোক ওইসব সেরে এখন এখানে আসলো খাওয়া-দাওয়ার পালা। তো এখানে অনেক কিছু স্টল বসেছিল। তো তার মাঝখান থেকে আমি নিয়ে নিলাম চিলি মাশরুম। তো চিলি মাশরুমটা খেতে খুবই টেস্টি ছিল। তারপর চলে আসলাম এখানে একটু জিলিপি নিতে। আর জিলিপিটা নিয়ে মুখটা মানে এত মিষ্টি হয়ে গেল, কারণ আমি পাতলা জিলিপিটা খেতে খুবই পছন্দ করি। কিন্তু এই জিলিপিটা প্রচন্ড মিষ্টি ছিল। তাই একটা খেয়ে আর খাইনি। তারপর চলে আসলাম এখানে কফি খেতে। আর কফি এতই তিতা ছিল যে আমার মুখটাই নষ্ট হয়ে গেল। ভাবলাম কফিটা না খেলেই ভালো হতো। যখন চা দিচ্ছিল চাটাই খেলে ভালো হতো। যাই হোক এখানে বর-কনে চলে এসছে, এখানে মালাবদল হচ্ছে। আমি দূরের থেকে যতটুকুন পারলাম দেখালাম। কারণ বললামই তো এত গরম লাগছিল। আর গরমের জন্য কাছে যাইনি। এখানটা অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু তাও আমি যাইনি। আমি দূরের থেকে যতটুকুন পারলাম দেখালাম। তো বর বর-কনেকে দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল দেখতে। যাই হোক অনেকদিন পর যদি এমন একটা বিয়েবাড়ি মানে পাওয়া যায় তো ভালোই লাগে। মানে একটু সেজেগুজে, বিশেষ করে একটু শীতের দিনে বিয়েবাড়ি যেতে বেশি ভালো লাগে। কারণ সেজেগুজে যেতে তো তখন খুব ভালো লাগে। আর গরমের দিনে না এতই গরম লাগে যে ড্রেস-টেস ভালো পরলেও মানে মনে হয় না যে একটু ভালো করে সাজেগুজে যাই, একদম ঘামে-টামে শেষ হয়ে যাই। আর প্রচন্ড গরম লাগে। যাই হোক এখন এখন যে ধরনের গরম পড়ছে, যেভাবে গরম পড়ছে এখন তো আর বিয়ে-বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছে না। কারণ প্রচণ্ড গরম, আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না। আর দিনের বেলা তো বাইরে একদমই বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড রোদ। যাই হোক এসব দেখে টেখে আমরা ভাবলাম, কারণ আমরা তো বাসে গিয়েছি, মানে এরাই আমাদের জন্য বাস পাঠিয়ে দিয়েছিল বা আনার জন্য আর নিয়ে যাওয়ার জন্য। তাই তাই যেহেতু বাসটা চলে আসবে তার জন্য আমরা বিয়েটা অল্প দেখে আমরা খাওয়া-দাওয়াটা সেরে নিলাম। আর এখানে খুবই টেস্টি খাওয়া-দাওয়া। আর খাওয়া শেষে একটা করে সবার মুখে একটা করে পান ঢুকিয়ে আমরা চলে আসলাম পান খেতে বাসের সামনে। যাই হোক এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন। বাই।